গাজায় যত মুসলমানদেরকে মানে যেভাবে নির্যাতন করতেছে, মারতেছে, তারই নিন্দার জন্য, ঠিক আছে, এই বিক্ষোভ মিছিল করা হচ্ছে। আমরা চাই সকল মুসলমান একত্রিত হয়ে এই বিপক্ষে, ঠিক আছে, দুর্বার আন্দোলন গড়ে তুলুক, ইসরায়েলের বিপক্ষে, ঠিক আছে, আন্দোলন শক্তি আরো বৃদ্ধি করুক। বিশ্ব মুসলিম এক হও, এক হও, এক হও, এক হও, এক হও। বিশ্ব মুসলিম এক। ইসরায়েলের দুই গালে জুতা মারো তালে তালে, ইসরায়েলের চামড়া তুলে নেব আমরা। ফিলিস্তিনের শান্তির লক্ষ্যে ইসরায়েলের বিপক্ষে আন্দোলনের জন্য বিশ্ববাসীকে ডাক দিচ্ছি, তারা যেন এই ইসরায়েলের বিপক্ষে রুখে দাঁড়ায়। এবং এই অন্যায়ভাবে নিরীহ জনগণকে, শান্তিপ্রিয় মানুষকে একটা স্বাধীন রাষ্ট্রের উপরে এই হত্যাযজ্ঞের নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা। এবং ইসরায়েলি পণ্যকে সারা বিশ্ব যেন বয়কট করে সেই আবেদন আমরা সারা বিশ্বের কাছে জানাচ্ছি। আমরা সবাই এই ইসরায়েলের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবো ইনশাআল্লাহ। কারণ আমরা গতকালকে যে ভিডিওগুলো দেখেছি, ইসরায়েলি প্রশাসন নেতানিয়াহুর নেতৃত্বে যেভাবে ফিলিস্তিনি নিরীহ নিরস্ত্র মুসলমানদের উপরে হামলা করছে, তার প্রতিবাদে আমরা বিশ্ব মুসলিম ডাক দিয়েছেন, জিহাদের ডাক দিয়েছেন, সেই প্রতিশ্রুতিতে আমরা এখানে এসেছি যাতে বিশ্ব মুসলিম এক হয়ে আমরা এভাবে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে পারি। এবং আমার একটি দাবি যে আমরা যারা মুসলমান বা আমাদের মধ্যে এতটুকু ঈমান আছে, তারা অবশ্যই আমরা ইসরায়েলি পণ্যকে বয়কট করব। বিশ্বে যারা মুসলমান কান্ট্রি আছে, সৌদি আরব সহ মিডল ইস্টের সকল কান্ট্রির কাছে আমাদের বাংলাদেশিদের অনুরোধ, আপনারা অবশ্যই এটা নিয়ে কথা বলুন। আমাদের নিরীহ নিরস্ত্র মুসলমান ভাইদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে, আমাদের সন্তানদেরকে হত্যা করা হচ্ছে, আমরা তীব্র নিন্দা জানাই। এবং যদি আমাদের প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আমাদের বাংলাদেশ থেকে কখনো সৈন্য পাঠায় যুদ্ধ করার জন্য, আমরা এক পায়ে প্রস্তুত। আমাদের বাংলাদেশের যুব সমাজ, আমরা কখনো ইসলামের পক্ষে, আমরা কখনো মরতেও ভয় পাই না, ইনশাআল্লাহ। আমার পক্ষ থেকে আমি একটা কথাই বলবো, আমরা যেহেতু মুসলমান রাষ্ট্রে বসবাস করি এবং কি আমরা যে দেশে অত্যাচারিত হচ্ছে এখন, তারাও কিন্তু মুসলমান। তো আমাদের ভিতরে যদি ন্যূনতম বিবেক কিংবা ঈমান থাকে, তাহলে আমরা সবাই একত্রিত হয়ে ফিলিস্তিনের পক্ষে পাশে দাঁড়াবো। এমনকি আমরা যাতে ভবিষ্যতে আমাদের মুসলমানের উপর কোনো অত্যাচার না হয়, এজন্য আমরা পদক্ষেপ নেব। তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমার পক্ষ থেকে আমি এতটুকুই কথা বলতে চাই যে আপনি নিজের পক্ষ থেকে একটা পদক্ষেপ নেন যাতে আমাদের এই ফিলিস্তিনের উপরে যাতে কোনো হামলা মামলা না হয়, এমনকি এই ঝামেলা থেকে মুক্ত পায় তারা। এই জন্য একটা ব্যবস্থা নেওয়া হোক পুরো জাতিসংঘ থেকে, এটা আমার আবেদন। ফিলিস্তিনের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, বিশ্ব মুসলিম এক হও, এক হও, এক হও। ফিলিস্তিন ফ্রি, ফ্রি ফিলিস্তিন, 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 ফ্রি, ফ্রি 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 ফিলিস্তিন। ইসরায়েলিদের চামড়া তুলে নেব আমরা, তুলে নেব আমরা ইসরায়েলের চামড়া। তো আমরা দেখেছি দীর্ঘ অনেক বছর ধরে শান্তিপ্রিয় ফিলিস্তিনি মানুষদের উপর অন্যায়ভাবে নির্যাতন করা হচ্ছে। এবং আমরা দেখেছি যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে আসার পরে
একদম রাফা অঞ্চলকে আরো ইসরায়েলিকে উস্কে দিয়ে রাফা অঞ্চলটাকে পুরো খালি করে দিয়েছে। আমরা এর বিরুদ্ধে মুসলমানকে অন্যায়ভাবে নির্যাতনের বিরুদ্ধে আমরা এই ছোট আন্দোলনটি গড়ে তুলেছি। আশা করি বাংলা মানুষ, বাংলা মুসলিম আমাদের দিক থেকে উৎসাহিত হয়ে আমরা আরো জোরালোভাবে প্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ। তুলে নেব আমরা, বিশ্ব মুসলিম এক হও, বিশ্ব মুসলিম এক হও, এক হও, রুখে দাঁড়াও, ইসরায়েলিদের চামড়া তুলে নেব আমরা, তুলে নেব আমরা, ইসরায়েলের চামড়া তুলে নেব আমরা। ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, 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 ফ্রি ফ্রি প্যালেস্টাইন। আমরা দলমত নির্বিশেষে আমাদের একটি মানে মুসলমানের যেহেতু একটা বিশেষ জায়গায় আঘাত হানছে ইসরায়েলি বাহিনী, আমরা নীরব প্রতিবাদ করব। ইসরায়েলি সকল পণ্য বয়কটের মাধ্যমে আমরা ইসরায়েলিদের বিরুদ্ধে সর্বদা সব সময় যুদ্ধের জন্য প্রয়োজনে প্রস্তুত আছি। আমরা দরকার হলে সবাই একসাথে লড়াই করব, সেই কথাই বলতে চাই।